নমস্কার বন্ধুরা, বেঙ্গলি সিনে টেলিগসিপে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। দোলন রায় বলছেন আজ ওর জন্মদিন। এই দিনটায় সাধারণত আমরা কলকাতায় থাকি না, জন্মদিন মানেই আমাদের বেড়াতে যাওয়ার অজুহাত। কিন্তু এবার আর সেটা হলো না। এমনও হয়েছে জন্মদিনে আমরা সুইজারল্যান্ড চলে গিয়েছি, ব্যাংকক বা স্কটল্যান্ডে গিয়ে জন্মদিন পালন করেছি। জন্মদিনটা ঘিরেই আমরা প্রতি বছর বেড়ানোর পরিকল্পনা করি, কিন্তু এবার আমাদের দুজনেরই শুটিং আছে, কেউই আমরা ছুটি নিতে পারিনি। একবার মনে আছে ওর জন্মদিন পড়েছিল রথযাত্রার দিন, সেইবার আমরা পুরী বেড়াতে গিয়েছিলাম। এছাড়া বেনারসও ওর খুব প্রিয় জায়গা, কিন্তু কলকাতায় থাকলে সেইভাবে কোনো উদযাপন হয় না। কলকাতায় থাকলে জন্মদিনের বিকেলটা আমরা কাটাই একটি অনাথ আশ্রমে, ওখানকার বাচ্চাদের একটু খাওয়া দাওয়া করাতে চান। আজ সকালে ওকে একটু লুচি আর পায়েস করে দিয়েছিলাম, খুব ভালোবাসেন খেতে। রাতেও শুটিং থেকে ফিরে কিছু একটা রান্না করব। পাঁঠার মাংস খেতে সবচেয়ে ভালোবাসেন, কিন্তু আজ সেটা করছি না, তবে পোলাও রান্না করব ভেবেছি। মাঝে মধ্যে আমাদের বন্ধু বান্ধবদের বাড়িতেও ওর জন্মদিন পালন হয়েছে। একবার লন্ডনে এক বন্ধুর হোটেলে বড় করে উদযাপন করা হয়েছিল। এই দিনটা বাড়িতে সেইভাবে থাকা হয় না। এবারই ব্যতিক্রম, এবছরের জন্মদিনের বেড়ানোটা আমরা তুলে রেখেছি, সময় মতো ঘুরে আসব। তবে জন্মদিনে সারপ্রাইজ পেতে খুব ভালোবাসেন উনি। আমার এখনও মনে আছে আমার সঙ্গে ওর প্রথম জন্মদিনের কথা। সেদিন আমি একটা সারপ্রাইজ দিয়েছিলাম, তবে এর জন্য বেশ কিছুদিন আগে থেকে প্রস্তুতি নেওয়া শুরু করেছিলাম। ওর লেখা বেশ কিছু কবিতা ছিল, ওর আড়ালে রঞ্জনদার মানে রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের সাহায্য নিয়ে সেই কবিতা সংকলন করে প্রকাশ করেছিলাম। প্রথমবার সেই বই ওকে উপহার দিয়েছিলাম, সত্যিই চমকে গিয়েছিলেন। বইটার নাম ছিল স্বপ্নের ফেরিওয়ালা। বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওয়ে। ততক্ষণের জন্য টাটা।